হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এমন একটা সময় ছিল যখন বাজেট রেঞ্জে ফোন সাজেস্টই করা যেত না, আর সেটা দিয়ে পারফরমেন্সের আশা করা তো দূরে থাক। কিন্তু দিন বদলেছে মানুষের চাহিদা এবং বদলেছে কোম্পানির স্ট্র্যাটেজি। আর এই বাজেট রেঞ্জের ফোনের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে এসেছে সিম্ফনি। বাজেট রেঞ্জে একের পর এক লঞ্চ করে যাচ্ছে ফোন। তারই ধারাবাহিকতায় আজকে আমার হাতে আছে সিম্ফনি i98। অফিসিয়ালি ফোনটির প্রাইস ধরা হয়েছে ৬,২৯০ টাকা। আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। এই ফোনটি কেন নেবেন বা কেন নেবেন না, কী কারণে এটি আপনাদের কেনা উচিত আর কী কারণে এটি ইগনোর করা উচিত, সেটি নিয়ে কথা বলবো আগামী কয়েক মিনিট। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। যদি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলতে হয়, প্রথমেই বলতে হবে এর ব্যাক লুকটি। এর ব্যাক লুকটি খুবই সুন্দর, কিন্তু ফোনটির ডিসপ্লে প্রায় 6 ইঞ্চি হওয়ায় ফোনটি একটু হাতে নিতে কষ্টকর হয়ে যায়। এই রেঞ্জের মধ্যে সিম্ফনির এই ব্যাক ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই আকর্ষণীয়। ফোনটি বড় সড়ো হয়, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এক হাতে অপারেট করা খুবই কষ্টকর হয়ে যাবে ফোনটি পুরোটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, পুরোটা প্লাস্টিক দিয়ে তৈরি ফোনটা। বডি বলেন, ব্যাক পার্ট বলেন, পুরোটাই। কিন্তু প্রাইস দেখলে এটা মানাই যায়, এখানে আজকাল মিড রেঞ্জের ফোনেও প্লাস্টিক বডি দেখা যায়। এরপরে আসা যাক এর ডিসপ্লেটির সাইজ অনেকটা বড় পাচ্ছেন, 5.99 ইঞ্চ। যাদের একটি বড় ডিসপ্লের ফোন দরকার হবে কম প্রাইসের মধ্যে, তাদের জন্য এটি খুবই ভালো হবে। তার সাথে পিপিআই পেয়ে যাচ্ছেন 270 পিপিআই, যার কারণে ডিসপ্লেটি ব্রাইট অনেক বেশি হবে। এটি যখন আপনারা এখন হয়তো দেখাই যাচ্ছে না, এতটা ব্রাইট হয়েছে ডিসপ্লেটি। এর সাথে কালার কন্ট্রাস্টও ছিল খুবই ভালো। অ্যাঙ্গেল থেকে এটি কীরকম দেখা যায় সেটিও ছিল দুর্দান্ত। কিন্তু মনে রাখবেন, ডিসপ্লে একটু বড় হয় আপনাদের জন্য এক হাতে অপারেট করে একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু যাদের হাত বড় তাদের জন্য এতটা প্রবলেম হওয়ার কথা নয়। এখানে আপনারা একটা HD+ ডিসপ্লে পাচ্ছেন 720p, যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 270 পিপিআই। এই প্রাইজের একটি ফোনও সিম্ফনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে ভুলেনি। এই প্রাইস অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ছিল খুবই ডিসেন্ট। ফিঙ্গারপ্রিন্টটি আমাকে 10 বারের মধ্যে 8 বারই আনলক করে দিয়েছে। সো এই দিক দিয়ে আমি অবশ্যই একটা থামস আপ দিতেই পারি। তার সাথে আপনারা ফেস আনলকও পেয়ে যাচ্ছেন, এবং ফেস আনলকটিও খুব ভালোভাবেই কাজ করেছে। যখনই দেখছিলাম তখনই আনলক হয়ে যাচ্ছিল। এবার আসা যাক অপারেটিং সিস্টেম হিসেবে এখানে অ্যান্ড্রয়েড 10.0 পাচ্ছেন। আর ইউআই এর কথাটা আমি বলতে পারবো না, এটা আমার মনে হয় না এটা সিম্ফনির নিজস্ব ইউআই, কারণ আমি সিম্ফনির নিজস্ব কোনো ইউআই দেখিনি। কিন্তু মাঝখানে 360 OS নামে একটি কথা শুনেছিলাম সিম্ফনি ইউআই হিসেবে, বাট এখন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু ইউআইটা ছিল খুবই ক্লিন এবং পারফরমেন্সও খুব ভালো দিচ্ছিল। সফটওয়্যার এবং ইউআই নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ এখানে অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, যার কারণে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেট ভার্সনটাই আপনারা পাচ্ছেন। 11 আশা করছি না আমি এটাতে, যদি আসে এটা ভাগ্য। এবার আসা যাক ক্যামেরাতে। এটির ব্যাক ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল, যেটি আপনারা 4x পর্যন্ত জুম করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, যেটি দিয়ে মোটামুটি ভালোই ছবি ওঠে। এটির ক্যামেরার পারফরমেন্স ছিল প্রাইস অনুযায়ী ঠিকঠাক। এর ব্যাক ক্যামেরাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কালারগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু কিছু উজ্জ্বল জিনিস পুরোপুরি সাদা করে দেয়, এটি আমার ভালো লাগেনি। কিন্তু ব্যাক ক্যামেরায় প্যানোরামা, স্লোমো, টাইম ল্যাপস সহ আরও বেশ কিছু অপশন রয়েছে, যেটি আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তার সাথে রয়েছে QR কোড স্ক্যানার, যেটি এই বাজেটের ফোনে দেখাই যায় না বলা চলে। এবার আসা যাক পারফরমেন্স সেকশনে সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি। 6,390 টাকার একটি ফোনে অক্টাকোর প্রসেসর পাচ্ছেন, যেটি 1.6 GHz রান করছে। তার সাথে এটি হিলিও A25 প্রসেসর। এখানে যদি আমি শিওর না, তারপর আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করে এটাই পেয়েছি। এটিতে র্যাম হিসেবে পাচ্ছেন 2 GB র্যাম এবং রোম হিসেবে পাচ্ছেন 16 GB, এবং এটাতে এক্সপেন্ডেবল করতে পারবেন 128 GB পর্যন্ত। পারফরমেন্সের কথা যদি বলতে হয়, টুকটাক গেম খেলেছি এটাতে, মোটামুটি নর্মাল গেমগুলো খুব ভালোভাবেই চলে যায় এবং ডেলি ইউজেজে আপনারা খুব ভালোভাবেই পার করে দিতে পারবেন। ততটা সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের। এবারে একটি ফোনে যতটুকু আশা করবেন তার চেয়ে একটু বেশি কিছুই দিয়েছে সিম্ফনি এটাতে। আর ফোনটি বড় হয়, এটার একটা ফিচার আমাকে সবচেয়ে ভালো লেগেছে। ফোনটি বড় হয়, তারা নোটিফিকেশন প্যানেল নামাতে এক হাতে একটু কষ্ট হয়, যার কারণে তারা ফিঙ্গারপ্রিন্টে এরকম সোয়াইপ করলে নোটিফিকেশনটা নেমে যায়। এই অপশনটা তারা দিয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটির ইউআইতে বেশ কিছু কাস্টমাইজেশনও পেয়ে যাচ্ছেন আপনারা। এটিতে আমি বেশ কিছু অপশন পেয়েছি, যেটি আমার কাছে ভালো লেগেছে। এবারে একটি ফোনে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিংও পাচ্ছেন, তার সাথে ওয়ান হ্যান্ড মোড তো থাকছেই। ডেলি ইউজেজে ফোনটা আমার কাছে একদমই ল্যাগ করেনি। ডেলি টু ডেলি টাস্ক আপনারা খুবই ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন। এবার আসা যাক ব্যাটারিতে আমি খানিকটা হতাশ হয়েছি। এত বড় একটা ডিসপ্লেতে 4000 mAh ব্যাটারি আমি আশা করেছিলাম, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি আপনাকে মোটামুটি হালকা ইউজেজে একদিন ব্যাকআপ দিয়ে দিবে,
কিন্তু রাফ ইউজ করলে একদিন ব্যাকআপ পাওয়া একটু কষ্টকর হয়ে যাবে। এই ফোনটির ডিসপ্লে বড় বলে এটিতে আপনারা মিডিয়া কনজাকশন খুবই ভালো দেখতে পারবেন। এটিতে আপনারা ভিডিও দেখে খুবই মজা পাবেন, যেটি আপনাদের খুব ভালো একটা ফিল দিবে। যারা বাসার জন্য ফোন খুঁজছেন এবং যারা চাচ্ছেন যে বাসায় একটা বড় ফোন দিবেন, মাঝে মধ্যে মুভি টুভি তারা দেখবে, তাদের জন্য একটি ভালো ফোন বা ভালো চয়েস হবে এটি। নেটওয়ার্কের কথা বলতে গেলে এটাতে 4G পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে মনে রাখবেন একটি সিম 4G চলবে, যখন একটি 4G চলবে তখন আরেকটি 3G-তে চলবে, মানে ডুয়াল স্ট্যান্ড বাই 4G-টা আপনি এখানে পাচ্ছেন না। কিন্তু এই বাজেটে এটাকে কমপ্লেন করা যাবে না, এই বাজেটে একটি 4G-ও কম কথা নয়। এবার আসা যাক কনক্লুশনে। এই ফোনটি সম্পর্কে যদি 3টা ভালো কথা বলতে হয় তাহলে প্রথমেই আমার বলতে হবে এটির প্রসেসরটি। এটি অক্টাকোর প্রসেসর পাচ্ছেন 1.6 GHz, যেটি এই প্রাইসে খুবই ভালো পারফর্ম করেছে। দ্বিতীয়ত আসবো আমি এটির ডিসপ্লেতে। এই প্রাইস অনুযায়ী এটির ডিসপ্লে খুবই ভালো, আমার কাছে কোনো কমপ্লেন নেই ডিসপ্লেটা নিয়ে। তৃতীয়ত যদি বলতে হয় আমি এটার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলবো। এই প্রাইসের একটি ফোনে আমি যেরকম আশা করেছিলাম তার চেয়ে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন বলে আমি আশা করছি। আর খারাপ দিক বলতে গেলে এটির ব্যাটারি ব্যাকআপ। এটি তার একটু ভালো ব্যাটারি পেতে পারতাম, আর একটু ব্যাটারি ভালো হলে আমার জন্য একটু ভালো হতো এবং আমি খুশি হতাম। আর দ্বিতীয়ত এটির ক্যামেরাটা, আর একটু বেটার হতে পারে। কোনো আর ডাউনগ্রেড পাইনি এটার, এবং এটা ডাউনগ্রেডের চেয়ে এটা ভালো জিনিসই বেশি। কারণ এই প্রাইসের একটি ফোনে আমরা কি আশা করতে পারি? আমরা যেটা আশা করতে পারি তার অনেক বেশি কিছুই দিচ্ছে সিম্ফনি। কেউ ফোনটি কেনার জন্য ইচ্ছা জেগে থাকে এবং যদি মনে করেন যে ফোনটা কিনলে ভালো হবে কি খারাপ হবে, আমি নিঃসন্দেহে বলছি আপনারা নিয়ে নিতে পারেন। এই প্রাইসে খুব ভালো একটি ডিল হবে এটি। যদি বাসার জন্য বা আপনার সেকেন্ড ফোনের জন্য বা আপনারা যারা প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনবেন আশা করছেন তাদের জন্য এটি একটি ভালো চয়েস হবে। এর চেয়ে খুব ভালো ডিজাইনের ফোন হয়তো অন্য কোনো ব্র্যান্ডে লাইক আইটেলে বা অন্য কোনো ব্র্যান্ডে অ্যাভেলেবেল আছে, কিন্তু প্রসেসরের দিক থেকে এটি আমি ওয়ান অফ দ্য বেস্ট বলবো এই প্রাইস অনুযায়ী। সো আপনারা যদি ডেলি খুব ভালোভাবে ইউজ করতে চান, ইউজফুল একটি ফোন চান, তাহলে এটি আমি অবশ্যই সাজেস্ট করতে পারি। সো আজকে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।